হাতে যদি 10 মিনিট সময় থাকে এক বাটি সুজি দিয়ে অসম্ভব সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত এই জালিদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন একদমই তেল ছাড়া। এত সুন্দর, মানে সঙ্গে এরকম একটা চাটনি থাকলে আর কোনো কথাই হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম, কতটা সফট হয়েছে, হাতের মধ্যেই পুরো মুঠি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এত নরম কি বলবো, তুলোর মতন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঝড় বৃষ্টির দিনে অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই জিজ্ঞাসা করেছেন, ভিডিও কয়েকদিন দিতে পারিনি, আমার শরীরটা কিন্তু ভীষণই খারাপ ছিল। মাঝে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে ভিডিও বানাতে পারিনি। এখনও কিন্তু পুরোপুরি সেরে উঠিনি, তাও কিন্তু আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। আর এই ঝড় বৃষ্টির দিনে এক বাটি সুজি দিয়ে অসাধারণ জালিদার নাস্তার রেসিপি শেয়ার করব। সঙ্গে থাকছে একটা স্পেশাল চাটনি। একটি পাত্রে আমি এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি, হাফ বাটি পরিমাণে টক দই নিচ্ছি, অল্প একটু জল দিয়ে দেব, পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখবো এই সুজিটা। সুজিটা ভিজতে ভিজতে আমি ততক্ষণে চাটনিটা বানিয়ে নেব। আর চাটনিটা কিন্তু আপনারা যে যার পছন্দ অনুযায়ী চাটনি বানাতে পারেন। কেউ চাইলে বাদামের চাটনি, বা কেউ চাইলে কিন্তু টমেটো চাটনি, ধনেপাতার চাটনি, পছন্দ অনুযায়ী চাটনি বানাতে পারবেন। আজকে আমি টমেটো চাটনিটা বানাচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। 1 টেবিল স্পুন কুচনো রসুন নিয়েছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে। 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, এবার কুচনো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের দুটো, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। চাটনিটা হতে হতে এখানে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, খুব বেশি পাতলা করা যাবে না। এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। কতটা স্মুথ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবারেতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন নিয়েছি গুঁড়ো করে রাখা চিনি। এই চিনিটা গুঁড়ো করা আছে। ততক্ষণে এখানে চাটনিটা পুরোপুরি তৈরি। এবার নামিয়ে নেব। এই সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সবার শেষে দিয়ে দেবো ইনো প্যাকেট একটা। আপনারা কিন্তু এর পরিবর্তে অল্প একটু খাওয়া সোডাও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবেই রেখেছি। কয়েক ফোঁটা তেল দিয়ে
শুধু এই প্যানটার উপরে মাখিয়ে নিয়েছি। 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেবো। আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর অসংখ্য ছিদ্র তৈরি হবে। ওপরটা কিন্তু এইভাবে সুন্দরভাবে শুকিয়ে যাচ্ছে। ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, হাত দিলে কিন্তু হাতে কোনোভাবে লেগে যাবে না। এই পর্যায়ে কিন্তু নামিয়ে নেব, খুব বেশি সময় লাগবে না, আর এগুলো কিন্তু তুলতেও কোনো রকম সমস্যা হবে না। আর তেল দেওয়ার দরকার নেই, বিনা তেলেও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। 1 হাতা আবারও দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। এগুলো তোলার কোনো সমস্যা নেই, বানানোরও কোনো ঝামেলা নেই। অসংখ্য জালি তৈরি হয়েছে। এইভাবে কিন্তু মানে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো বানানো হয়ে যায়। একটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নেব। হাতে যদি 10 মিনিট সময় থাকে, 1 বাটি সুজি দিয়ে অসম্ভব সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত এই জালিদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন, একদমই তেল ছাড়া। এত সুন্দর, মানে সঙ্গে এরকম একটা চাটনি থাকলে আর কোনো কথাই হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা নরম, কতটা সফট হয়েছে। হাতের মধ্যেই পুরো মুঠি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এত নরম কি বলবো, তুলোর মতন, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। জিভে জল চলে এলো। অসাধারণ। বলার কোনো ভাষা নেই, এত অসম্ভব সুন্দর। তুমি একটু নাও, আমি পরে খাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।